সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি কি মুজিজা দিয়েছিলেন শুনলে অবাক হবেন যে তিনি এমন কিছু অনন্য মুজিজা তার এলাকাবাসীদেরকে দেখিয়েছিলেন, যেটা দেখে লোকজন অবাক হয়ে গিয়েছিল। তার একটি মুজিজা ছিল, তিনি মাটি দিয়ে পাখি বানাতেন, মাটির পাখিতে ফু দিলে সেই পাখি জীবন্ত হয়ে উড়ে চলে যেত। তারপর কোনো অন্ধ রোগী, রাতকানা দিনকানা দৃষ্টি প্রতিবন্ধী কোনো লোকের চোখে যখন আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম হাত বুলিয়ে দিতেন, মুহূর্তে লোকটা দৃষ্টিশক্তি ফিরে পেত। ধবল রোগী, শ্বেত রোগী, কুষ্ঠ রোগী, যাদের স্কিন ডিজিজ আছে, তাদের গায়ে হাত বুলিয়ে দিলে মুহূর্তে ওই অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যেত। মৃত লাশের সামনে দাঁড়িয়ে যখন ঈসা আলাইহিস সালাম বলতেন কুম বিইذনিল্লাহ, দাঁড়াও, মুহূর্তে মৃত লাশ জীবিত হয়ে দাঁড়িয়ে যেত। এবং লোকদের সাথে দেখা হলে উনি বলতে পারতেন যে কে কি খেয়ে এসেছে বাসা থেকে, এবং তিনি বলে দিতে পারতেন কার ঘরে কি আছে, কে কার সিন্ধুকে কি জমা রেখেছে। এগুলো শুনে লোকজন অবাক হয়ে যেত, এবং যাদের হেদায়েত নসিবে ছিল তারা ঈমান এনেছিল। তার দল যখন ভারী হতে লাগলো, সত্যের বাণী যখন ঈসা আলাইহিস সালাম প্রচার করতে লাগলেন, তার বিরোধিতাও কিন্তু বনী ইসরায়েলের মধ্যে ঠিক বাড়তে লাগলো। কোনোভাবে ঈসা আলাইহিস সালামকে তারা দমাতে পারছে না। তখন তারা ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে রটাতে শুরু করলো যে তার মা ছিল জিনাকারিনী, ব্যভিচার করেছে, ফলে বাবা ছাড়া ঈসা পৃথিবীতে এসেছে, তার কথা কেউ শোনো না। ঈসা আলাইহিস সালামের এই অলৌকিক জন্মের কারণে পুরো খ্রিস্ট সমাজ কিন্তু তাকে আল্লাহ সন্তান বলে অভিহিত করে, নাউযুবিল্লাহ, যে যিশু খ্রিস্ট সে হচ্ছে আল্লাহ তাআলার সন্তান। এবং এই কথাটার প্রতিবাদ করে আল্লাহ তাআলা এখানে প্রশ্ন ছুড়ে দিলেন যে ঈসার জন্ম বা ঈসার দৃষ্টান্ত তো আল্লাহ তাআলার কাছে আদম আলাইহিস সালামের মতো। অর্থাৎ কেমন যেন আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন যে ঈসাকে যদি আমার সন্তান বলো, তাহলে আদমকে বলো না কেন? আদমের ব্যাপারটা তো আরো আশ্চর্যজনক, কারণ আদমের তো বাবাও নেই, মাও নেই। সো আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের এই আয়াতের মধ্য দিয়ে গোটা খ্রিস্ট সমাজকে তিনি ক্রিটিসাইজ করেছেন। সব শেষে তারা সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে ধর্ম অবমাননার অভিযোগ দিল। ধর্ম অবমাননার অভিযোগ দিলেন যে সে তাওরাত পরিবর্তন করে সে ইনজিল নামে নতুন এক কিতাবের আবির্ভাব ঘটিয়েছে। এবং এই কথা তারা তৎকালীন সময়ের যে অত্যাচারী রাজা কিং হেরোডের কাছে তারা পৌঁছালো, এবং তারা সবাই মিলে চক্রান্ত করে সর্বশেষে তাকে হত্যার ষড়যন্ত্র করলো। তারা ঈসা আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র করে তাকে ধাওয়া করলো। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম একটি ঘরে আবদ্ধ হলেন, তারা চারদিকে ঘিরে রাখলো নবী ঈসা আলাইহিস সালামকে হত্যার জন্য। ঈসা আলাইহিস সালামও বেরোন না, তারা নবীকে হত্যাও করতে পারে না। সবশেষে তারা তাদের মধ্যে থেকে সবচেয়ে পাপী পাষণ্ড এক লোককে অ্যাসাইন করলো যে যাও তুমি যে দেখো তো ঈসা কি করে ভিতরে। তাদের এই লোককে তারা ভেতরে পাঠালো, এই ঘরের ভেতরে। মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আকাশে তুলে নিলেন, এবং তাদের লোকটাকে ঈসা আলাইহিস সালামের চেহারায় রূপান্তরিত করে দিলেন। তার ফেসটাকে আল্লাহ তাআলা ঈসার চেহারা বানিয়ে দিলেন। ঈসা আলাইহিস সালামকে আকাশে তুলে নিলেন। এখন দীর্ঘ সময় হয়ে যায়, তাদের লোকটাও ফিরে না। তারা ভাবলো ঘটনা কি হয়েছে আমাদের পাঠানো লোকটার। দেখি তো ভিতরে ঢুকেই দেখেই তো ঈসা দাঁড়িয়ে আছে। আসলে এটা কিন্তু ঈসা ছিল না, এটা ছিল তাদের পাঠানো, তাদের প্রেরিত সেই লোক। ঈসা আলাইহিস সালাম মনে করে একেই শুলে চড়ালো, একেই হত্যা করলো। কিন্তু হত্যার পরে তাদের মধ্যে কয়েক দল হয়ে গেল। কেউ বললো এটা ঈসা, কেউ বলে ঈসা না, কারণ আল্লাহ তাআলা শুধু তাদের পাঠানো লোকটার চেহারাটাকে ঈসা আলাইহিস সালামের মতো করেছিল, কিন্তু ওই লোকটার জামা কাপড়, হাত, দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু ওই লোকের মতোই ছিল।